নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আবারও আলোচনায় ফিরে আসলাম। বলেইছিলাম যে ট্রানজিট নিয়ে অনেকগুলো ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং আপনারা জানতেও চেয়েছিলেন সাড়ে সাথী, ঢাইয়া এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করতে, যাতে আপনাদের জানতে সুবিধা হয় কোন কোন রাশি কি প্রবলেমে পড়তে পারে এবং কোন কোন রাশি প্রবলেম থাকবে না। যাই হোক, আগে ঢাইয়া নিয়ে যে প্রোগ্রাম করছি, আগে আমাদেরকে জেনে নিতে হবে ঢাইয়া কাকে বলে। ঢাইয়া হলো রাশি থেকে যখন চতুর্থ ঘরে শনি থাকে তখন চতুর্থ ঢাইয়া, এবং রাশি থেকে যখন অষ্টম ঘরে ঢাইয়া থাকে তখন অষ্টম ঢাইয়া। সিংহ রাশির ঢাইয়া নিয়ে তো আলোচনা করাই হয়ে গেছে, এখন বলবো ধনু রাশির ঢাইয়া। এতদিন কুম্ভ রাশিতে শনি ছিল, অর্থাৎ থাকবে মার্চ মাসের 29 তারিখ অবধি শনি কুম্ভ রাশিতে থাকবে। বৃশ্চিক রাশির ঢাইয়া চলবে এবং যখন কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে শনি, তখনই ধনু রাশির ঢাইয়া শুরু হবে, চতুর্থ ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়া থাকবে মোটামুটি 2.5 বছর। যেমন সাড়ে 7 বছর থাকে, ঢাইয়া থাকে 2.5 বছর। তাহলে এই ঢাইয়ার ফলাফলটা আমরা কি পাবো? প্রথমত বলি, ধনু রাশি জাতক জাতিকারা কোটি কোটি লোক ভারতবর্ষে আছে, ভারতবর্ষের বাইরে বা সারা পৃথিবীতে কোটি কোটি লোক ধনু রাশি এমন অনেক লোক আছে যাদের সমানভাবে মিলবে না। কি কারণে মিলবে না? যে ফলাফলগুলো বলবো, কারণ প্রত্যেকের রাশি, লগ্ন, দশা, অন্তর্দশা প্রত্যেকের আলাদা। এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় কথা হলো যে কর্মফল, আপনি গত আগে মানে ঠিক ঢাইয়া শুরুর আগে অবধি আপনি কি কর্মফল করেছেন এবং ঢাইয়া থেকে কি কর্মফল করছেন এবং ঢাইয়ার পরে কি কর্মফল করছেন, পুরোটাই নির্ভর করে। কারণ চতুর্থ ঢাইয়া আসবে, তারপরে অষ্টম ঢাইয়া আসবে, তারপরে সাড়ে সাথী আসবে, এগুলো আপনার চলতেই থাকবে। কিন্তু এই চলাটা ডিপেন্ড করে আপনার কর্মফলের উপর। সুতরাং ভালো কর্ম আপনাদেরকে করে যেতে হবে, সুস্থভাবে জীবনযাপন করতে হবে, সৎভাবে থাকতে হবে, তাহলে কিন্তু ঢাইয়ার যত কুফল সেগুলো কিন্তু শনি দেবতা দেন না। এরপরে আসবো ধনু রাশির ঢাইয়া। প্রথমত বলবো, যেহেতু চতুর্থ স্থান, এমনিতেই বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে রাহু এতদিন বসেছিল, থাকবেও 14 মে 2025, সেইখানে এসে যাবে শনি এবং দুজনের একটা কম্বিনেশন হবে শনি রাহু, সেটা 29 মার্চ থেকে 14 মে অবধি। এটা কিন্তু এমনিতেই একটা রাহু বসে থাকার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের একটা চতুর্থ স্থানে একটা প্রবলেমেটিক, অর্থাৎ চতুর্থ স্থান আমরা ইন্ডিকেশন পাই, সেটা হচ্ছে প্রথমত বাস্তু, মা, বন্ধু বান্ধব, এইগুলো ইন্ডিকেশন পাই। সেখানে এমনিতেই একটা খারাপ মায়ের অসুস্থতা ছিল, খারাপভাবে ছিল, বাস্তুতে সবসময় একটা গোলযোগ লেগে থাকতো। এইবারে কি হয়ে যাবে, এই ঢাইয়া শুরুর ফলে শনি রাহু কম্বিনেশন যতদিন থাকবে ততদিন বাস্তুর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা আপনার আগুন লেগে যাক বা কোনো কারণে হয়তো আপনার কোনো সামান্য কারণে কোনো বিপদ আসতে পারে। এই 14-15 দিন অতিরিক্ত সাবধানে বাস্তুতে, যারা ধনুরাশির জাতক জাতিকা আছে, বাস্তুতে প্রত্যেকটা ব্যক্তিকে সাবধানে থাকতে হবে। তারপর তো রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশিতে, মীন রাশিতে একা থেকে যাবে শনি। এবার যখন শনি ওই একা স্থানে থেকে যাবে, প্রথম আপনাকে বন্ধুদেরকে বিশ্বাস করা ছাড়তে হবে। অতিরিক্ত বিশ্বাস আপনি বন্ধুদের প্রতি করবেন না এবং অতিরিক্ত বিশ্বাস হয়ে তারা যেটা বলছে সেটা শোনা, তাদের কথা মেনে চলা, তাদেরকে ধার দেওয়া, তাদের সঙ্গে যত্রতত্র যাতায়াত করা, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। দ্বিতীয় কথা, হার্ট বা লাং, চেস্টের সমস্যা, হার্টের সমস্যা, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, এই জনিত সমস্যা আপনার আসতে পারে। যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো এই সময় বাড়তে পারে। শনি দৃষ্টি দিচ্ছে কোন কোন হাউসে, সেটাও কিন্তু ডিপেন্ড করে যে সেই ঘরে
তার উপর ডিপেন্ড করে তাদের কি প্রভাবিত হচ্ছে। সেইখানে শনি যেখানে যেখানে দিচ্ছে, ধনুরাশির যেখানে যেখানে দিচ্ছে সেখান থেকে আমরা দেখতে পাই শনি ধনুরাশিতেও দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে দৃষ্টি দিচ্ছে তার মানে ধনুরাশিতে যখনই দৃষ্টি দেবে, দৃষ্টি দেওয়ার জায়গায় আপনার এই সমস্ত কর্ম, ব্যবসায়িক কর্ম এবং অর্থনৈতিক কর্ম যাই আপনি করতে যাবেন সেই সমস্ত জায়গায় আপনার বাধা প্রাপ্ত হবে। এই ছাড়া আপনার হয়তো বিয়ে কোথাও ঠিক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু লেট ম্যারেজ, অর্থাৎ সেই বিয়েটা পিছিয়ে যেতে পারে, ঠিক করা বিয়েও পিছিয়ে যেতে পারে, অথবা আপনার এখন কোনো বিয়ের সম্বন্ধ এলে সেটা হয়তো যোগাযোগ নাও হতে পারে। এছাড়াও যেটা দেখব যে আপনার 6th হাউসে শনির দৃষ্টি থাকবে, এই যে কর্মক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে শত্রুতা বাড়বে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে যখন আপনি কর্ম করবেন চারিদিকে চোখ, নাক, কান সব খোলা রাখতে হবে, খোলা রেখে কর্ম করতে হবে, নাহলে কিন্তু গুপ্ত শত্রুতার ফলে আপনার কর্মে ক্ষতি হতে পারে। শনির দৃষ্টি থাকবে আপনার 10th হাউসে। 10th হাউস থেকে আমরা আয় ধরি, অর্থাৎ আয়ের জায়গায় দেখা যাবে আপনি কাজ করছেন, যদি আপনি ব্যবসায়ী হন কোথার থেকে তো পেমেন্ট পাবেন, সেই পেমেন্টটা দেখা যাবে আটকে যাবে, অথবা কোথাও আপনি নিজের টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটা সহজে আপনি রিটার্ন পাচ্ছেন না, তুলে আনতে পারছেন না। নতুন কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় আপনার উন্নতি হচ্ছে না, সেই ব্যবসা থেকে আপনি কোনো রকমভাবে রিটার্ন পাচ্ছেন না। 4th হাউস আরেকটা ইন্ডিকেশন করে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটে। প্রথমত 7.5 ডাইয়া এগুলো ভীষণভাবে অলসতা এনে দেয়, করছি, করব, আজ করব না, কার করব, পরশু করব, তা এই করতে করতে ডিলে হয়ে যায়, এবং ডিলে হয়ে যাওয়ার ফলে তাদের রেজাল্ট ভালো হয় না, এনার্জেটিক থাকে না। অর্থাৎ ছাত্রছাত্রীদের এখন প্রচণ্ড এনার্জেটিক হতে হবে। আমি যেহেতু বলছি ডিলে হয়ে যায়, সুতরাং ডিলে হওয়ার জায়গাটা এনার্জেটিক না হলে রেজাল্ট এই সময় ভালো হয় না। তো এই যে ধনুরাশির সামনে যে ঢাইয়া আসছে, সেই ঢাইয়ার ফলাফল মোটামুটি বলে দিলাম। এর সঙ্গে শরীর স্বাস্থ্যটাকেও খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য ভীষণভাবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, শত্রুতা হয়, গৃহে অনেক অশান্তি, ঝঞ্ঝাট, এবং বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের সাথে বা পারিপার্শ্বিক যারা থাকে মানে গৃহের চারিপাশে যারা তাদের সঙ্গে অনেক ঝুট ঝামেলা লেগে থাকতে পারে। সুতরাং এই বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এই যে রাশিফল বলছি, রাশিফল এই যে যেটা বলছি এগুলো তো রাশিফলের মধ্যেই পড়ে যায়। 7.5 ঢাইয়া কোন রাশির কি ফলাফল, এগুলো একটু যারা যে রাশিফলের মধ্যে যাবেন, এখন তো জাননি মার্চ মাসে 29 তারিখের পর যখন যাবেন আপনাদের ফলাফলগুলো কি ঘটতে চলেছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, অথবা যাদের চলছে ঢাইয়া চলছে, 7.5 চলছে, তারা কমেন্টে লিখবেন তাদের কি পরিস্থিতি। হ্যাঁ, আমি বারবার করেই বলছি যে সব লোকের সমান পরিস্থিতি হয় না, ডিপেন্ড করে অনেকটা দশার উপরে, ডিপেন্ড করে হচ্ছে তার কর্মের উপরে, এবং ডিপেন্ড করে হচ্ছে আপনি কত ভালো কাজ করেছেন এবং আপনার চার্টে শনি কোন অবস্থায় বসে আছে, পুরোটাই কিন্তু ডিপেন্ড করে। তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ভালো কর্ম করুন, যাই অবস্থায় শনি বসে থাকুন না কেন কর্ম করুন, কর্ম করে নিজের জায়গাটাকে, নিজের কর্মফলটাকে ঠিক রাখুন, দেখুন আপনার ঢাইয়া অবশ্যই ভালো যাবে। যারা ঢাইয়ার প্রকোপে পড়বেন তাদের অবশ্যই বলবো ওম সোম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন, শনি মন্দিরে যাবেন, তেল চড়াবেন, বাদাম চড়াবেন, মহিলাদের কালো কাপড় বা কালো জিনিস বা কালো কোনো খাবার গিফট করবেন, খাওয়াবেন, এতে কিন্তু আপনার যে ঢাইয়ার প্রকোপ তার থেকে অনেকটা বাঁচবেন। এবং আমি অনেক ধরনের টোটকা আপনাদেরকে দিয়ে থাকি, সেই টোটকাগুলোও আপনারা পালন করতে পারেন। শনির আরাধ্যা দেবী হলো দক্ষিণাকালী। এই দক্ষিণাকালীর পুজো করলে শনি অনেকটা শান্ত হয়। দক্ষিণাকালীর পুজো করে সেই কবচ ধারণ, তন্ত্রোক্ত ক্রিয়ায় পুজো করে সেই কবচ ধারণ করলে 7.5 প্রকোপ এবং ঢাইয়ার প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
তবে সবসময় বলবো কর্ম কিন্তু করতে হবে, চেষ্টা চালাতে হবে, কর্ম করতে হবে। কোনো কবচ, কোনো স্টোন আপনি বাড়ি বসে থাকলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলেই কিন্তু সেই যে বিপদ আপনার আসছে বা যেটার থেকে আপনি বারবার হেরে যাচ্ছেন, এগোতে পারছেন না, সেইগুলো আপনার রাস্তাগুলো সঠিক ওয়েতে আপনি চলতে পারবেন। সমস্যার সমাধান সব কিছুরই আছে। সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।